بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، وبعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام، وبعد. মহান আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজ আমাদেরকে এই পবিত্র জুমার দিনে সালাত জুমা আদায় করার জন্য, খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই নবী ও রাসূলের উপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এ মাসের 12 তারিখ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সাথে সাথে আরেকটি নির্বাচন, সেটা হচ্ছে গণভোট। গণভোটের বিষয়ে আমি বিগত দুটি জুমায় কম বেশি আলোচনা করেছি। আজ আমার বক্তব্যের বিষয় হলো যে আমার ভোট কাকে দেব। অনেক জল্পনা কল্পনা, মিছিল মিটিং চলছে, তর্ক বিতর্ক চলছে, ইলেকট্রনিক মিডিয়া, পত্র পত্রিকায়, ইউটিউব চ্যানেল, অনলাইন, বিভিন্নভাবে বিভিন্ন প্রচারণা এগুলি চলছে। সত্য মিথ্যা অনেক কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। মানুষ আসলে শান্তি দিয়ে বাঁচতে চায়, মানুষ একটি সুন্দর বাংলাদেশ চায়, মানুষ একটি আদর্শ সমাজ চায়, নিজে তার পরিবার সহ নিরাপদে চলুক সেই ব্যবস্থাটুকু মানুষ চায়। কিন্তু মানুষ তো দিশেহারা। এখানে ওয়াদা প্রতিশ্রুতি তো শেষ নেই, এক একজনে এক এক রকম কথা বলছে। কোন দিকে যাবে মানুষ? বিশেষ করে আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানদার হিসেবে নিজেকে দাবি করি, নবী রাসূলের উম্মত হিসেবে দাবি করি, আমাদের কি করণীয় এই বিষয়ে আমি কিছু বলতে চাই। ভোট এটা নিজের মতামত। আপনি একটা সাপোর্ট দিলেন, একটা কাজে একটা সিদ্ধান্ত হচ্ছে, সেটা আপনি একটা মত দিলেন, এটার নামই ভোট। বিভিন্ন যুগে যুগে ভোটের প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও ভোটের ব্যবস্থা ছিল, তো এরকম না। সেটা ছিল মাজলিসে শুরা, পরামর্শ সভা, মাজলিসে আম, মাজলিসে খাস, বিশেষ পরামর্শ সভা, ব্যাপক পরামর্শ সভা। দলীয় গোত্র নির্ধারণ করত, সেই গোত্র আবার আরেকটু উঁচু লেভেলে যেত, এভাবে। কিন্তু আধুনিক বিশ্বে এর রীতি পদ্ধতি পরিবর্তন হয়েছে। সম্মানিত সুধী, ভোট একটা আমানত।
সরকারের পক্ষ থেকে একটা স্লোগান আছে, যেটা আমরা বলি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। সরকারের পক্ষ থেকে এই স্লোগানটা ঠিকই আছে, কারণ সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষ তার নিজের মতামত সে পেশ করার সুযোগ পাবে, সে যাতে স্বাধীনভাবে তার মতামতটা পেশ করতে পারে, এটা সরকারের দায়িত্ব। কিন্তু আমি একজন ব্যক্তি হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে, আমি একজন নীতিবান মানুষ হিসাবে আমি কি করতে পারি, আমার কি দায়িত্ব? এই ক্ষেত্রে যদি আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করি, তাহলে আমি বলবো আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সরকারের দিক থেকে তার বক্তব্য ঠিক হলো, আমি মনে করব আমার ভোট আমি দিব সবচেয়ে যোগ্য ব্যক্তি যে তাকে দিব, আমি এটা বলবো। কারণ আমার তো আল্লাহ একটা বিবেক দিয়েছেন, মগজ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কোন মানুষটাকে আমি সাপোর্ট করছি, কোন মানুষটাকে আমি ক্ষমতায় আনছি, কোন ব্যক্তিটাকে আমি আগামী দিনে নেতৃত্বে পাঠাচ্ছি, কোন ব্যক্তিটাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাচ্ছি, কোন মানুষটাকে আইন প্রণেতা হিসাবে আমি নির্বাচন করছি, সেটা আমি ব্যক্তি হিসাবে আমার চিন্তা ভাবনা করে উপযুক্ত একটা সিদ্ধান্ত নিয়ে আগানো দরকার আমি মনে করি। সম্মানিত হাজারিন, যেহেতু আপনার একটা এই মতামতের কারণে দেশের আইনের পরিবর্তন হয়ে যাবে, বিশেষ করে যেটা হাবুট নাবুট হচ্ছে, কিছু সংস্কারের কথা সরকার বলেছেন, সেগুলি প্রচারণা সরকারিভাবে চালানো হয়েছে, বিভিন্ন আপনারা দেখেছেন। এই সংস্কারের পক্ষে যারা থাকবেন তারা হা ভোট দেবেন, বিপক্ষে যারা তারা না ভোট দেবেন। এই কথা এখানে শেষ। এখন জাতীয় সংসদ নির্বাচনের, পার্লামেন্ট সদস্য নির্বাচনের জন্য যে ভোট একই দিনে হতে যাচ্ছে, ব্যালট দুইটা অবশ্য আলাদা হবে। তাহলে আমরা কাকে ভোট দেব? এটা যাকে খুশি তাকে দিব, কিন্তু চিন্তা ভাবনা করবো না ব্যক্তিটা কেমন, সেটা কিন্তু আমার ইমানের সাথে সাংঘর্ষিক হবে। কারণ যেহেতু এটা অপবিত্র আমানত, আপনার একটা সাপোর্ট, এটা সূরা আরবি, কোন কোন ওলামা কেরাম ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে বাইয়া, একটা ভালো কাজের একটা প্রতিশ্রুতি নিজেকে দেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা নেসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আন তু'আদ্দুল আমানাতি, তোমরা তোমাদের আমানত সমূহ এগুলি তোমরা আদায় করে দিবে, ইলা আহলিহা, যথাযথ ব্যক্তির কাছে, যোগ্য প্রাপ্য ব্যক্তিকে তোমার আমানত তুমি দিয়ে দিবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং ভোট যেহেতু একটি আমানত, কাজে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া এই আয়াতের একটা বাস্তব প্রয়োগ হবে। এটা একটা সাক্ষী আপনি কোন ব্যক্তির পক্ষে আছেন। এই যে ইশতেহার ঘোষণা করেছে বিভিন্ন দল, এখন তাদের যে নির্বাচনী ইশতেহার গুলো আছে, সেই ইশতেহার গুলোতে কাদের কি চিন্তা চেতনা আছে, আপনি যে আপনার ভোটটা দিলেন এটা একটা সাক্ষী দিলেন, যা এটা ঠিক আছে, এরা যে ইশতেহারটা দিয়েছে, এরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে, এটা ঠিক আছে। তাহলে ইশতেহার আপনি সাক্ষী দিলেন, সমর্থন জানালেন, এটা একটা সাক্ষী। আপনি যদি কোনো অনৈতিক বিষয়ে যারা কাজ করবে, সমাজে যারা অশান্তি সৃষ্টি করবে, মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলবে, মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে নিজেকে সোচ্চার রাখবে না, নিজের ভবিষ্যৎ করবে, ব্যাংকের টাকা লুটপাট করবে,
বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে দিবে, এই জাতীয় লোক যদি হয়, তাহলে আপনি যে সাক্ষ্যটা দিলেন, এই মিথ্যা সাক্ষ্য এটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সূরা হজ্জের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়াস্তানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা সাক্ষ্য থেকে তোমরা বিরত থাকো। সুতরাং কোন অযোগ্য অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া মানে হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই বিবেচনা আপনি আপনার নিজের মগজ দিয়ে করবেন, ব্রেন দিয়ে করবেন। নাম্বার 3, অযোগ্য অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া, এটা হচ্ছে আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাকে হাকিম সহিহ সনদে হাদিস কানা বর্ণিত আছে, قال رسول الله صلى الله عليه وسلم من ولى رجلا على عصابة, যে ব্যক্তি কোন ব্যক্তিকে নেতা বানালো, ওয়াফিহিম মান হুয়া আরদা লিল্লাহি মিনহু, এমন কোন অযোগ্য ব্যক্তিকে নেতা বানালো, নির্বাচন করলো, অথচ তাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টি বেশি অর্জন করতে পেরেছে এমন মানুষ আছে, ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলা, সে ব্যক্তি আল্লাহর সাথে খেয়ানত করলো, আল্লাহ রাসূলের সাথে সে খেয়ানত করলো। সুতরাং কোন অযোগ্য কোন অসৎ ব্যক্তিকে আপনি যে ভোট দিলেন, আপনার সমর্থন জানালেন, এর মাধ্যমে আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত হবে রাসূলের এই ভাষা অনুযায়ী। কুরআনুল কারীমে এসেছে এই বিষয়ে, ইন্না খায়রা মানিস্তাজারতা আল কাউইয়াল আমিন, যে নিশ্চয়ই তুমি যখন কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে নিয়োগ দিবে, তখন তুমি ভালো ব্যক্তিকে তুমি নির্বাচন করবে, সে যোগ্য ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি, নিজের কর্ম পালনে সঠিক কর্ম পালনে সে যোগ্য, আল আমিন, এবং সে হবে বিশ্বস্ত। সুতরাং যোগ্য বিশ্বস্ত লোককে বাদ দিয়ে যদি আপনি অন্য কাউকে আপনার মতামত ব্যক্ত করেন, আপনার পরামর্শ দেন, তাহলে আমানতের সাথে খেয়ানত হবে। এটা একটা দায়িত্ব। অনেকেই যাই হোক ভোটই দেব না, এর ভিতরে যদি আপনি ভালো একজন ব্যক্তি, তুলনামূলক কমপক্ষে ভালো, তাকে তো আপনার মতামত দিতে হবে। হয়তোবা তার দ্বারা কাজ হবে না, হয়তো পাওয়ারই আসতে পারবে না, কিন্তু আপনার মতামতটা তো ভালো জায়গায় আপনি দিবেন। এমনও যদি হয়, তাহলে আপনার সঠিক দায়িত্ব পালন হবে। কারণ মানুষ যদি সঠিক দায়িত্ব পালন করতে না পারে, তার উপর অর্পিত দায়িত্বটা আল্লাহ তাআলা যে আমানত রেখেছেন, আমানতের খেয়ানত করে সেটা সে নিজে প্রয়োগ না করে, তাহলে এটা কিন্তু জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা নবী বলেছেন, সহিহ বুখারীতে হাদিস কানে এসেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং আপনার ভোটের প্রয়োগ আপনি কেন করলেন না? আপনার সুযোগ ছিল একজন ভালো মানুষকে আপনার সাপোর্ট দেওয়া, আপনি কেন দিলেন না? আপনার দায়িত্ব আপনি পালন করলেন না। এটাও কিন্তু আমানতের খেয়ানত হবে এবং নিজের দায়িত্ব অবহেলার কারণে আপনাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। শাইখুল ইসলাম, যার উপাধি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন,
আল ভিলায়াতু আমানাত, এই নেতৃত্ব এটা হচ্ছে আমানত। ওমান ওয়াল্লা গায়রাল ইকফাই ফাকাদ খানাল আমানাতা, যে ব্যক্তি উপযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তিকে নেতৃত্বের আসন দিয়ে দেয়, নেতৃত্ব তুলে দেয় অযোগ্য ব্যক্তির হাতে, সে আমানতের খিয়ানত করেছে। এমন লোক আছে, আপনি দেখতে পাচ্ছেন, একটু আগে বললাম, কমপক্ষে কম ক্ষতি হবে এমন কোন ব্যক্তি নেই। দেশ তো কেউ না কেউ পরিচালনা করবে, কিন্তু আপনার মন মতো সেরকম হচ্ছে না, ঠিক আমি যেটা চাই সেই রকম ব্যক্তি দেখায় নাই। তখন আপনাকে চিন্তা করতে হবে যে তুলনামূলকভাবে দুইটাই ক্ষতি হইলেও কম ক্ষতি কার দ্বারা হবে, সেই ব্যক্তিকে নির্বাচন করার ইসলামী বিশেষজ্ঞগণ তারা অভিমত পেশ করেছেন। এই ব্যাপারে একটু আগে যার নাম বললাম, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আরেকটা কথা বলেছেন, ইজা লাম ইয়াকুন তাওলিয়াতুল আসলাহি, যখন সঠিক যথোপযুক্ত কোনো ব্যক্তিকে না পাওয়া যায় নেতৃত্ব দেওয়ার জন্য, উল্লিয়া আকাল্লুহুম ফাসাদান, কমপক্ষে দুইজনের মধ্যে যার দ্বারা ক্ষতি একটু কম হবে, ফাসাদ একটু কম হবে, তার হাতে নেতৃত্ব দিতে হবে। প্রসিদ্ধ একজন আলেম, একজন ইমাম, তিনি এই মতামত ব্যক্ত করেছেন। আমাদের পাক ভারতীয় উপমহাদেশের ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেছেন যে তাহরিমু তাওলিয়াত গায়রিল কাফি, কোন অযোগ্য ব্যক্তিকে ক্ষমতা দিয়া এটা হারাম। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, শরীফ পাক ভারতীয় উপমহাদেশে না, তার আমি দেশটার নাম বলে গিয়েছি, তিনি এই কথা তিনি বলেছেন। তিনি একজন প্রসিদ্ধ হাদিস বিশারদ এবং হাদিসের সরাহকার। সুতরাং কোন অযোগ্য ব্যক্তিকে ক্ষমতা বসানো, এটা ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি হারাম ঘোষণা করেছেন। পাক ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি তাফহিমুল কুরআন নামে একটা তাফসীর লিখেছেন, বহু গ্রন্থ প্রণেতা, রাজনৈতিক চিন্তক, অনেকেই তাকে আলেম হিসেবে মানে না, তার কোনো কামেল সার্টিফিকেট নেই, দাওরায়ে হাদিসের সার্টিফিকেট নেই। তবে উনি যে একজন ইসলামী বিশেষজ্ঞ, তিনি নিজে উস্তাদ থেকে পড়াশোনা করেছেন, নিজে গবেষণা করেছেন। সাহাবায়ে কেরামের জামানাও কিন্তু সেরকম শিক্ষা ব্যবস্থা সেরকম ছিল না, অথচ এক একজন পণ্ডিত ছিলেন জ্ঞানের, তাকে অনেকে সমালোচনা করতেন, কিন্তু ইসলামী একজন চিন্তক। তিনি বলেছেন, আল ইন্তিখাবু শাহাদা, নেতা নির্বাচন করা এটা হচ্ছে একটা সাক্ষী। বা ইতাউ সাউতিল ফাসিক শাহাদাত যুর, কোন ফাসিক ব্যক্তিকে এই সাপোর্ট দেওয়া, এই নিজের ভোটকে দেওয়া, এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য। মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে তো একটু গেলে, যেটা কোরআনে নিষেধ করা হয়েছে। আমাদের পাক ভারতীয় উপমহাদেশের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেছেন, আল মাকসুদু মিনাল ইমামা, নেতৃত্বে আসনে বসানোর একটা উদ্দেশ্য হচ্ছে ইকামাতুল আদল, ইনসাফ প্রতিষ্ঠা করা। আমি নেতা কাকে বানাবো, আমার উদ্দেশ্য থাকবে নেতা বানানোর, সমাজে যে বিশৃঙ্খলা চলছে, সমাজে যে জুলুম নির্যাতন চলছে, সমাজে অশান্তি বিস্তার করছে, সেগুলি প্রতিরোধের জন্য। সবাই তো নেতৃত্ব দিতে পারবে না,
একজনকে নেতা বানাতে হবে, তার কথা শুনতে হবে, সবাই যদি নেতৃত্ব দেয় তাহলে হবে না। সুতরাং এই ইকামাত ইকামাত আল মাকসুদ মিনাল ইমামা, এই নেতৃত্বের গঠনের যে প্রক্রিয়াটা, এটার উদ্দেশ্য হচ্ছে ইকামাতুল আদল, ইনসাফ প্রতিষ্ঠা করা, ওয়া দাফউজ যুলম, এবং সমাজ থেকে জুলুম নির্যাতন এগুলিকে প্রতিরোধ করা। যেটা আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। তোমাদের ভিতরে যখন সমাজে খারাপ অন্যায় অনাচার দেখতে পাবে, সেটা তোমরা নিজের শক্তি দিয়ে অস্ত্র দিয়ে সেটাকে তোমরা প্রতিহত করো। এটা আপনি ব্যক্তিগতভাবে পারবেন না, যে নেতৃত্বের আসনে যারা যাবে তারা সেটা পারবে। আপনি যদি জায়গাতে কিছু হচ্ছে, আপনি নিজের আইন হাতে তুলে নেন, এটা আপনার সুযোগ নাই। এই জন্য রাষ্ট্রীয়ভাবে সেটা আগাতে হবে। এই হাদিসের প্রথম যে দাবি, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, নিজের হাত দিয়ে এটা তোমরা প্রতিরোধ করো, এটা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া, পূর্ণাঙ্গ এই হাদিসের আমল করা সম্ভব না। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, মুখে বাধা দেওয়া, এইটাও অনেককে পারা যায় না। মুখে কয়জনে বাধা দিতে পারবে? আপনি মুখে বাধা দিতে পারবেন, আপনাকে বরং আরো সাইজ করে চলবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, এবং মুখে বাধা যদি না দিতে পারো, কমপক্ষে তুমি নিজে সংকল্প করো সেটা কিভাবে সমাজ থেকে খারাপ অনাচার ব্যভিচার এগুলি জুলুম নির্যাতন দূর করা যায়। এটা ঈমানের সবচেয়ে নিম্নত শাখা, দুর্বল শাখা। অযোগ্য ব্যক্তি কাকে ভোট দেবে আমি বললাম। এখন অযোগ্য ব্যক্তিকে ভোট দিলে কি হবে? সহিহ বুখারী শরীফে একটি হাদিস আছে এই ব্যাপারে। আল্লাহ তাআলা নবী বলেছেন, ইজা উসরিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাআ, যখন কোন অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব তুলে দিবে, নেতৃত্ব ক্ষমতা বসিয়ে দিবে, ফান্তাজিরি সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তার মানে এই হাদিসে বোঝানো হয়েছে যে অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেওয়া মানে কিয়ামতের লক্ষণ। এটা কিয়ামত যে নিকটে বা ভয়াবহ অবস্থা, সেটারই একটা রূপ এখানে তুলে ধরা হয়েছে। অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া, এটা কিয়ামতের জন্য অপেক্ষা করতে রাসূল বলেছেন। সুতরাং সামনে যে 12 তারিখ দ্বাদশ জাতীয় সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ভোট আপনি কাকে দেবেন। আপনার এলাকার কে সবচেয়ে যোগ্য, কে সবচেয়ে সৎ, কার দ্বারা সমাজের আদর্শিক পরিবর্তন সম্ভব, কে সমাজ থেকে জুলুম নির্যাতন নির্মূল করতে পারবে, কে সমাজে ইনসাফ কায়েম করতে পারবে, আদলের ব্যবস্থা করতে পারবে, কে মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারবে, ওই রকম ব্যক্তিকে সাপোর্ট দেওয়া একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে আপনার নৈতিক দায়িত্ব। এখন আপনি সিদ্ধান্ত আপনি নেবেন, আমার সিদ্ধান্ত আমি নিব, যাকে খুশি তাকে দেব সেটা নয়। আমি বলতে চাই আমার ভোট আমি দেব, নিজের স্বাধীনতা এখতিয়ার অবশ্যই আছে, তবে সবচেয়ে যোগ্য যে ব্যক্তিটা তাকে আপনি অবশ্যই বাছাই করবেন, আপনি নির্বাচন করবেন, আপনি এই ব্যাপারে অন্য আরেকজনকে সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন। কারণ ভালো কাজে সহযোগিতা করা এটা পরকালেও এটার সওয়াব সদকা জারিয়া হিসাবে আপনি পেতে পারেন। আর কোনো খারাপ লোককে নির্বাচন করা, কোনো খারাপ কাজে সহযোগিতা করা, আপনার সাপোর্ট পেয়ে যদি একজন নেতা সমাজে খারাপ কাজ করে, দেশের অকল্যাণে কাজ করে, তাহলে ওই নেতার যে পাপ হবে, ওই নেতার যা গুনাহ হবে, যে শাস্তির সম্মুখীন হবে, আপনাকেও কিন্তু সেই নেতার সাথে থাকতে হবে, আপনিও শেষে গুনার বাকি হতে হবে। সুতরাং আপনি সওয়াবের
আশা করেন নাকি আপনি গুনাহের ভাগী হতে চান, সে সিদ্ধান্ত আপনি নিজে নেবেন। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। আমরা সামনে যে দেশের গুরুত্বপূর্ণ বিষয় 17 বছর পরে যে এটা সুন্দর নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই নির্বাচনে আমরা যোগ্য ব্যক্তিকে আমরা নির্ধারণ করি, আল্লাহর কাছে আরো দোয়া করি এমন ব্যক্তিদের হাতে আল্লাহ তাআলা তুমি ক্ষমতা দাও যারা দেশের শান্তি আনতে পারবে, দেশের আইন শৃঙ্খলা ঠিক হবে, দেশের আদালত কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। সেই দোয়া ও মুনাজাত করে আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।